হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের একদিন আগের এই কাজগুলো ছিল, তো সময়ের স্বল্পতার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও বানিয়ে ফেলি। তো সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিলাম। এখানে 2টা মুরগির রোস্ট ছিল, খাবারের ডালা, পিঠার ডালা, তারপর বিভিন্ন রকম ফলের ডালাও ছিল। তো আমি ওইখানে রোস্টটা রেডি করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব পোলাওটা রান্না করার জন্য। এখানে আমি 2 কেজি চালের পোলাও চাল নিয়েছি। তো 8 জনের একটা ডালা রেডি করা হবে। মাশাল্লাহ, পোলাওটাও অনেক ঝরঝরে হয়েছিল আর চালটা ছিল খুবই নতুন, একদম ফ্রেশ চাল। তো যত চালটা ভালো হবে আপনার পোলাওটাও খেতে তত ভালো হবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা পোলাওটা রান্না করে তারপর ডিশের মধ্যে বেড়ে নিচ্ছি ডালাটা রেডি করার জন্য। আর বিভিন্ন রকম পিঠা বানিয়েছি, এখানে তেলের পিঠা বানিয়েছি। আর যখন তেলের পিঠাটা বানাতে গেলাম তখনই আম্মুকে অনেক মিস করতেছিলাম। আসলে আম্মু যখন পিঠা বানাতো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম, তখন চুলার পার একটা পিঁড়ি নিয়ে যেয়ে বসতাম, আম্মু প্রথম পিঠাটা কখন দিবে। আসলে এই দিনগুলো অনেক মিস করা হয়, মাকেও অনেক মিস করছি। তো এই ছোট্ট সময়টা কে কে মিস করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রত্যেকটা পিঠা আমি অনেক সুন্দরভাবে রেডি করেছি। আম্মু যখন পিঠা বানাতো আমরা ভাই বোনেরা সবাই সিরিয়াল ধরে যায় পিঁড়ি নিয়ে আম্মুর পাশে বসতাম, কে আগে প্রথম পিঠাটা খাবে এই নিয়ে যুদ্ধ চলতো। আসলে ওই দিনগুলোকে অনেক মিস করা হয়। আর এখানে আমি একটা পুডিং রেডি করে ফেলেছি। এখানে 1 পাউন্ড একটা পুডিং ছিল। তো এখানে ছিল তেলের পিঠা, নারকেলের পুলি পিঠা ছিল, পাটিসাপটা ছিল, তারপর পাক্কন পিঠা ছিল, নকশি পিঠা ছিল, ফলের একটা ডালা ছিল, খাবারের ডালা ছিল, তারপর পিঠার ডালা ছিল, এখানে সোয়াই পিঠাও ছিল 1/2 কেজি। তো প্রত্যেকটা জিনিস আমি অনেক সুন্দরভাবে একা হাতে ম্যানেজ করেছি। আলহামদুলিল্লাহ, আপু বলেছিল একটা ফলের ডালা রেডি করার জন্য, তো এটাও করে দিয়েছি। আর এখানে ছিল আপুর আসলে এটা বেবি শাওয়ারের অনুষ্ঠান ছিল। 11 বছর পরে আপুর বেবি হবে, এই উপলক্ষে আপু আমার পেজে এগুলো অর্ডার করেছিল। তো আপুকে অনেক সুন্দরভাবে এগুলো আমি রেডি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো ডালা রেডি করার জন্য এখানে ডিম ভেজে নিয়েছি, তারপর আলু স্লাইস করে ভেজে নিয়েছি। জালি কাবাবগুলো মাসাল্লাহ খেতে অনেক টেস্টি হয়ে থাকে আমার পেজের। আর এখানে ছিল 1/2 কেজি সোয়াই পিঠা। তো সোয়াই পিঠাটা অনেক সুন্দরভাবে রেডি করেছি আলহামদুলিল্লাহ। ফাইনালি আমি এগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি, রেডি করে তারপর আপুর বাসায় পাঠানো হবে। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে ডালাটা সাজিয়েছি। তো আপনারা সাথেই আমি চেষ্টা করি আমার প্রতিটা ক্লায়েন্টে আপু যাতে আমার প্রতি সন্তুষ্ট প্রকাশ করে। এবং আলহামদুলিল্লাহ, আপু রাতেই আমার পেজে রিভিউ পাঠিয়েছে যে আপু সবাই বাসার সবাই আপনার পেজের খাবারগুলো অনেক পছন্দ করেছে। আর পিঠাগুলোর কথা কি বলবো, মাশাল্লাহ এতটাই সফট আর মজাদার ছিল। আসলে আপুদের এত সুন্দর সুন্দর রিভিউ পেয়ে নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করে, কারণ এতটা কষ্ট করে সারাদিন পরিশ্রমের মাধ্যমে এগুলো একা হাতে ম্যানেজ করতে হয়। তারপরে যদি কাস্টমার আপুরা এত সুন্দর রিভিউ দেয় তাহলে তো আর কোনো কিছু বলারই থাকে না, আপনারা বুঝতেই পারছেন। তো এখানে ফলের ডালাটাও আমি আপুকে ম্যানেজ করে দিয়েছি। আর এখানে প্রত্যেকটা পিঠা অনেক সুন্দরভাবে আমি রেডি করে আপুকে পিক পাঠিয়েছিলাম। আপু তো দেখে সেই মহা খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। আপু পেজে রিভিউও পাঠিয়েছেন, এতে আমি অনেক সন্তুষ্টি প্রকাশ করেছি। তো যারা যারা আমাদের পেজে খাবার অর্ডার করতে চান অবশ্যই নির্দ্বিধায় খাবার অর্ডার করতে পারেন। এই যে আমি ডালাগুলোকে রেডি করে তারপরে আপুর বাসায় পাঠিয়ে দিয়েছি। ভাবলাম রিভিউগুলো আপনাদের মাঝে শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।